7ই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে প্রায় প্রতিদিনই ভয়াবহ হতাহতের সম্মুখীন হচ্ছে ইসরায়েলি সেনারা। দখলদার ইসরায়েলি বাহিনীর তথ্যমতে যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 461 জন সেনা নিহত হয়েছে, যদিও অন্যান্য সূত্রসমূহের তথ্যমতে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি। ইসরায়েলি বাহিনী বলছে তাদের আহত সেনার সংখ্যা 1861, কিন্তু 2 সপ্তাহ আগে ইসরায়েলের গণমাধ্যম ইয়েদিয়েথ আহরনথ একটি প্রতিবেদনে জানিয়েছে এখন পর্যন্ত প্রায় 5000 ইসরায়েলি সেনা আহত হয়েছে, 2000 সেনা চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে। এছাড়াও যুদ্ধের কারণে মানসিক দুর্বলতা ও বিষণ্ণতায় ভুগছে অনেক ইসরায়েলি সেনারা। সম্প্রতি ইয়েদিয়েথ আহরনথ পত্রিকাটি নতুন এক তথ্য হাজির করেছে। মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে পত্রিকাটি দাবি করেছে গাজায় উপত্যকায় যে সমস্ত ইসরায়েলি দখলদার সেনা আহত হয়েছে তাদের অধিকাংশেরই সন্তান জন্মদানের সক্ষমতা হুমকির মুখে পড়েছে। পত্রিকাটি বলছে 2 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলি স্বাস্থ্য ব্যবস্থা যে সমস্যার সবচেয়ে বেশি মোকাবেলা করছে তা হল আহত সেনাদের মূত্রনালী সংক্রান্ত সমস্যা। অধিকাংশ আঘাতই টিউব ও প্রজনন তন্ত্রকে ক্ষতি করছে, যার কারণে ভবিষ্যতে আহত সেনাদের যৌন সক্ষমতা ও কার্যকারিতা একদম কমে যেতে পারে। এছাড়াও ইসরায়েলি সেনাদের সন্তান জন্মদানের সক্ষমতাও হ্রাস পাবে। পত্রিকাটি প্রতিবেদনে উল্লেখ করেছে যদিও মূত্রনালীর সাথে সম্পর্কিত আঘাতসমূহের চাইতেও অনেক গুরুতর আঘাত মোকাবেলা করতে হচ্ছে ইসরায়েলি সেনাদের, সে গুরুতর জখমগুলো তাদের জীবনকে বিপন্ন করে তুলতে পারে যা সৈনিকদের ধারণারও বাইরে। সেই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় ইসরায়েলের আশদোদ এলাকায় আশুতা হাসপাতালে সম্প্রতি একজন ইসরায়েলি সেনার প্রজনন অঙ্গ ঠিক করার জন্য দ্রুত অপারেশন করতে হয়েছে এই ভয়ে যে সে দ্রুত বীর্য উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলবে। সেই সৈনিকটি যুদ্ধক্ষেত্রে মূত্রনালীতে গুরুতর আঘাত পেয়েছিল। আশুতা হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান অরিট রাজকে উদ্ধৃত করে পত্রিকাটি আরও জানায় যেসব আহত সেনারা আসছে তাদের মধ্যে প্রায় 80%কেই মূত্রনালী সংক্রান্ত বিভিন্ন সমস্যার চিকিৎসা দেওয়ার প্রয়োজন পড়ছে। অরিট রাজ আরও জানান মূত্রনালীতে আঘাত সেনাদের আজীবন অক্ষমতা ও আজীবন ক্ষতির কারণ হতে পারে। তার মতে শুধু এই সংক্রান্ত আঘাতই নয়, আরও ছোটখাটো আঘাতও পরবর্তীতে শারীরিক ও মনস্তাত্ত্বিক উভয়ভাবেই সৈনিকদের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই আঘাত ছোট হোক কিংবা বড় হোক, প্রতিটাই আমলে আনা গুরুত্বপূর্ণ।